রাস্তায় নেমে পাবলিককে ভয় খাইছিল। কোন পাবলিকের পয়সা নষ্ট হয়েছে এটাও প্রমাণিত। এয়ারপোর্টে কার বউকে রাস্তায় দাঁড় করানো হয়েছে। চুরি করলে এরমই হয়। পুরো পশ্চিমবঙ্গটাকে শেষ করার জন্য দুর্নীতি লিপ্ত যত লোক সব কিন্তু ওই কনস্টিটিউয়েন্সিতে বসে আছেন। এই ঠাকুরটাকে তুলে প্রিজন ম্যানে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে। দেখেছিলাম ভোগ রান্না করতে গিয়ে সেখানে গ্যাস বন্ধ হলেই আগুন ছাড়াই রান্না হয়ে গেছিল। এর জন্য তো উনি হিজাব দিয়ে ঠাকুর উদ্বোধন করতে যান, মণ্ডপ উদ্বোধন করতে যান। বিদ্যুৎ, আপনাকে আজ বাংলায় স্বাগত। নমস্কার। 34 বছরে বামপন টিকতে পারিনি, মাঠে চলে যেতে হচ্ছে। আজ এই যে এসআইআর, এই এসআইআরটা তো নতুন না, এটা সাংবিধানিক কনস্টিটিউশনকে মেনে কাজ করা হচ্ছে। আর পশ্চিমবঙ্গে যে রাজ্য সরকার সংবিধান মানে না, এটা প্রতিটা জায়গায় দেখা গেছে। এসআইআর হওয়ার পর তৃণমূল ভেবে নিয়েছে যে তারা সরকারে আসতে পারবে না। এই যে ভয়টা, এই ভয়, এইসব ভুল ভ্রান্তি কথাবার্তা এদের নেতা মন্ত্রী আমলাদের দিয়ে রাস্তায় নেবে পাবলিককে ভয় খাওয়াবার জন্য বলা হচ্ছে। মুখ্যমন্ত্রী প্রতিটা জায়গায় যারাই সরকারি অফিসাররা আছে তাদেরকে শুধু থ্রেট করার জন্য, শুধু থ্রেট করে ভয় খাওয়াবার জন্য, নিজের কথাটাকে মানিয়ে নেওয়ার জন্য বুড়ো আঙ্গুল দেখিয়ে তাদের বুঝিয়ে দিচ্ছে। এর প্রমাণ হচ্ছে এই 2 দিন আগে কাস্টম অফিসের বাড়িতে ঢুকে যেভাবে অত্যাচার চালানো হয়েছে, পুলিশ প্রশাসনকে খুঁজে পাওয়া যায়। তার মানেই হচ্ছে এই প্রশাসন যাবার কথারে দাঁড়িয়ে আছে, তার জন্য পাবলিককে ভয় খাওয়াচ্ছে, প্রতিটা জায়গায় ভয় খাওয়াচ্ছে। আপনি বলুন তো, নোটবন্দির সময় মমতা ব্যানার্জি কি করেছিলেন? রাস্তায় নেমে পাবলিককে ভয় খাইছিল। কোন পাবলিকের পয়সা নষ্ট হয়েছে? আজকে এসআইআর নিয়ে পাবলিককে বারবার ভয় খাওয়াচ্ছে। কেন ভয় খাওয়াচ্ছেন? ওটা তো একটা কনস্টিটিউশন মেনে কাজ হচ্ছে। 2002 এসআইআর হয়েছিল, আজকে আবার হচ্ছে। তাহলে ওনার ভয়টা কোথায়? উনি যদি সঠিক পদে হন, উনার যদি ভোটার লিস্ট সঠিক পদে হয়, উনার যদি বিএলআর ও বিএলএরা সব ভালোভাবে কাজ করে থাকেন, তাহলে আজকে উনি এই এসআইআর কে ভয় পাচ্ছেন কেন? রইল উনি বারবার যে আঙ্গুল তুলে বলছেন যে পরে দেখে নেব, পরে দেখে নেব। যদি ভুলে যাবেন না, যখন সিপিএম গেছিল মানুষ তখন সিপিএম কে ভালোভাবে দেখেছিলেন, তেমন ভাবেই আপনাদের মানুষ যেন রিঅ্যাকশনে মুডে গিয়ে গাছে না বেঁধে পেটায়, তার চিন্তাধারা আপনি একটু মাথায় রাখবেন। বারবার দেশ ছেড়ে পালায় কারা, সেটা তো প্রমাণিত। দেশ থেকে বাইরে গিয়ে আবার এখানে ব্ল্যাক মানিকে হোয়াইট করার জন্য কি কি করা হয় সেটাও প্রমাণিত, জনগণ দেখেছে। এয়ারপোর্টে কার বউকে রাস্তায় দাঁড় করানো হয়েছে, এয়ারপোর্টে কার বউকে সোনা নিয়ে আসতে দেখা গেছে। ও এইগুলো বলা বেকার। যিনি বলেছেন মাননীয় যুবরাজ, যাকে পশ্চিমবঙ্গে অনেকটাই রাজনীতিবিদরা বলেন, তিনি একটা জিনিস ভুলে যাচ্ছেন। রাজনীতি কিন্তু আজকের দিনে আঙ্গুল তোলা রাজনীতি শেষ করার দরকার। তার কারণ হচ্ছে কনস্টিটিউশন যেটা শেখাচ্ছে সেটা দেখুন, ভাবুন, চিন্তা করুন, মানুষের কাজ করুন, তবে মানুষ আপনার পাশে দাঁড়াবে। এখন ডিজিটাল যুগের জমানা আছে, মানুষ সবটাই দেখছে, মানুষ সবটাই বুঝছে। আপনি একটা জিনিস বুঝে নিন, তৃণমূল পার্টির কাছে কর্মী বলে আর কিছুই নেই। ওনারা শুধু পুলিশকে সামনে এগিয়ে দিয়ে আমাদেরকে আটকাবার চেষ্টা করছে। দ্বিতীয় কথা, এই যে কথা বলা হয়েছে যে গাছে বেঁধে পেটাবে, এখনো পর্যন্ত তো আশা করি কোনো জায়গায় তৃণমূলের কোনো কর্মী বা কোনো নেতৃত্ব এরকম ক্ষমতা নেই। তার কারণ হচ্ছে জনগণ এই জায়গায় রাস্তায় দাঁড় করিয়ে এদেরকে পেটাবে তার ব্যবস্থায় রয়েছে। বিরোধী দলের নেতা মাননীয় শুভেন্দু অধিকারী আর আমাদের রাজ্য সভাপতি মাননীয় শ্রমিক ভট্টাচার্য দুইজনই বলে দিয়েছেন যে আগামী দিন পশ্চিমবঙ্গে এই সরকার নিশ্চিত বিদায় হতে চলেছে, আর জনগণ তার মোহর লাগাবে, আপনি নিশ্চিত থাকুন। একদম। আর কত লুটপাট করবে, আর কত লুটপাট করবে? এক একটা কাউন্সিলরের বাড়িতে 500 কোটি টাকা। বাড়ি দেখলে মনে হচ্ছে তাজমহল কিনে ফেলেছে। গাড়িদের তো নামই নিশান নেই, কটা গাড়ি এক একটা কাউন্সিলরের বাড়িতে। এমএলএ দের তো কথাই ছেড়ে দিন, এমপি তো কথাই ছেড়ে দিন, মানুষের সঙ্গে কথা বলতে ভুলে গেছেন। যখন খুশি তখন বিরোধীদেরকে রাস্তায় নামিয়ে মারার কথা বলছেন। কোন জায়গা চলে যাচ্ছে, কোন জায়গা চলে যাচ্ছে পশ্চিমবঙ্গ?
এখানে একটা মেয়ে রাস্তায় নামতে পারে না, হাঁটতে পারে না, বেরোতে পারে না। এখানে উড়িষ্যার মতন রাজ্য থেকে এসেছিল পড়াশোনা করতে, সেই মেয়ে ধর্ষণ হয়ে আজকে উড়িষ্যাতে আমাদের মুখ কালো হয়েছে। আজকে চিন্তা করার দরকার। আজকে জনগণ এক হয়ে গেছে, তার এই ভয়টা মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি কণ্ঠস্বর থেকে বেরোচ্ছে, তার জন্যই ওনারা আজকে বিরোধী কণ্ঠস্বরকে গলা টিপে ফেলে দেওয়ার চেষ্টায় আছে। নিশ্চিত আপনি বলুন তো, এই যে পানিহাটিতে এসআইআর নিয়ে যে আঙ্গুল তুললো, যার হাতে 4টে আঙ্গুল নেই, সে লিখলোটা কোথায় থেকে, কিভাবে লিখলো? আর উনার তো 2002 ভোটার লিস্টে নাম ছিল, উনার এসআইআর দিয়ে মতলব কি ছিল? এটাই প্রমাণ করছে যে মুখ্যমন্ত্রী বা তার আমলা বা তার মন্ত্রী প্রতিটা জায়গায় দুর্নীতি লিপ্ত আছে, আর উনারা নিজের সরকার বাঁচাবার জন্য যেরম ভাবে পারবে তেমন ভাবে চুরি করে আটকাবার চেষ্টা করছে। তাতেও চুরি, এইগুলো আটকাবার জন্যই তো এই এসআইআর হতে দেবো না, হতে দেবো না, হতে দেবো না বলছে। জানে হবে, কিন্তু বলছে কি হতে দেবো না, হতে দেবো না, হতে দেবো না। তার কারণ কি? মানুষকে একটা দুর্নীতিটাকে ঢাকতে গিয়ে অন্য দুর্নীতির দিকে নিয়ে যাওয়া। আপনি ভাবুন, চাকরিজীবীরা যেভাবে রাস্তায় নেমেছিল, আজকে কত লোকের ক্ষতি করেছে পশ্চিমবঙ্গে বুকে দাঁড়িয়ে এই মমতা ব্যানার্জি সরকার। শুধু এসএসসি না, টেট কোন জায়গা বাদ দিয়েছিল। আজকে সেকেন্ড টাইম ওই এই এডুকেশনটাকে, এক্সামিনেশনটাকে আনতে গিয়ে কটা পেপার কিভাবে টাকা দিয়ে বিক্রি করতে হবে তার ব্যবস্থা করেছিল এই রাজ্য সরকার। ছেড়ে দিন, একটা কথা মাথায় রাখবে, দুর্নীতি আটকাতে গিয়ে জনগণই শেষ কথা বলে। যদি না বলতো তাহলে 34 বছরে রাজত্ব করা সিপিএমও যেত না, আর এই 15 বছরে মমতা ব্যানার্জি বিদায়ও যেভাবে নিশ্চিত হয়েছে, আগামী দিন জনগণ তার মোহর দেবে। কে বুদ্ধিদাতা? আজকে এই বুদ্ধিদাতার জন্যই তো পানিহাটি এই কেসটা ধরা পড়েছে। এই বুদ্ধিদাতা তো ওনারই। ব্যাপার হচ্ছে এখন যতদিন এসআইআর চলবে, আপনি দেখবেন কেউ গাছ থেকে পড়েছে, সেখানেও এসআইআর ঢুকে যাবে। কেউ রাস্তায় গিয়ে থেকে অ্যাক্সিডেন্ট হয়ে মরেছে, সেখানেও এসআইআর ঢুকে যাবে। কেউ রেলপথে মারা গেছে, সেখানেও এসআইআর ঢুকে যাবে। এই টোটাল বুদ্ধিদাতা কারা? এই বুদ্ধিদাতা পিকেই। পিকে আজকে পশ্চিমবঙ্গকে পিকে দেখছে, কালকে বিহার প্রমাণ দিয়ে দেবে যে পিকে কোনো জায়গায় দাঁড়াতে পারবে। বাড়িতে উপরে দেখবেন টালির চালা, কিন্তু কটা এসি আছে বাড়ির ভিতরে সেটা কি দেখতে পেয়েছেন? তেমন ভাবে পিকে। এর জন্যই কালীঘাট সব থেকে সুরক্ষিত জায়গা। মমতা ব্যানার্জি রাজ্য যিনি চালাচ্ছেন, তার বাড়ির পাশেই আমি থাকবো। তার কারণ কি, আগামী দিন বিরোধী যেন আমাকে না ধরতে আসতে পারে, তার জন্যই খালি। আর বিরোধী ওনাকে ধরবে, বিরোধী ওনাকে ধরবে, বিরোধী ওনাকে আটকাবে, বিরোধী ওনাকে রাস্তায় দাঁড় করিয়ে জিজ্ঞেস করবে যে ওনারা জনগণের পয়সা লুট করে কোন ব্যাংকে আটকেছে। চুরি করলে এরমই হয়, তার জন্য তো এসআইআর কে ভয় পেতে হয়। 7 লক্ষ ভোটে যদি কেউ জিতে, আপনার মনে হয় যে এই কনস্টিটিউয়েন্সিতে ভোট হয়েছে, জনগণ ভোট দিতে পেরেছে? আপনার মনে হয় যে ওখানে সংবিধান মেনে ভোট হয়েছে? আমার তো মনে হয়। আর যে জায়গায় আপনার কথা বলছেন, সেই জায়গায় একটু দেখে আসুন। পুরো পশ্চিমবঙ্গটাকে শেষ করার জন্য দুর্নীতি লিপ্ত যত লোক, সব কিন্তু ওই কনস্টিটিউয়েন্সিতে বসে আছেন। আজকে জেপি নাড্ডা থেকে আরম্ভ করে কিছুদিন আগে আমাদের রাজ্যে বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দুদার উপরে যেভাবে আঘাত হলো, এটাই প্রমাণিত যে ওখানে গুন্ডা রাজ চলছে। আর ওই গুন্ডা রাজকে আটকাতে পশ্চিমবঙ্গে এক নতুন সরকার দরকার। তার জন্যই ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবঙ্গে জনগণ সমর্থন জানাচ্ছে। আর আগামী দিন এই বিরোধী দল এগিয়ে এসে এই মমতা ব্যানার্জি সরকারকে আঙ্গুল দেখিয়ে প্রতিটা মন্ত্রীকে জিজ্ঞেস করবে যে তোমরা জনগণের পয়সা চুরি করেছো, তোমরা জনগণের কাজ করোনি, জনগণের সেবা করোনি, যত টাকা নিয়েছে সব ফেরত দিতে হবে। বর্তমানে দেখলাম এই সরকার থাকতে সবকিছু দেখতে পারবো। এই সরকার থাকতে আমি দেখেছি যে কালী মায়ের পুজো হতে গিয়ে ওখানে দাঁড়িয়ে থেকে মাইক বন্ধ করে দিচ্ছে। এই কালী মায়ের মূর্তি ঠাকুরের গলা কেটে ফেলে দিয়েছে, সেই ঠাকুরটাকে তুলে প্রিজন ভ্যানে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে। আপনি চিন্তা করুন, এই জাগরাত্রি পুজোর জন্য যে ভাইরা মূর্তি বানাচ্ছিল, সেই মূর্তিগুলো ভাঙচুর করে দেওয়া হলো। কত জায়গা আটকাবেন? এত ভয় কিসের সনাতনীদের? উনি বুঝে গেছে যে পশ্চিমবঙ্গে সনাতনীরা এক হয়ে গেছে। উনি আর এই যে বাদিক দান্দিক কিছু চেলা চামুন্ডাদের দিয়ে যেভাবে
হিন্দুদের আলাদা করার চেষ্টা করছে হিন্দিভাষী আর বাঙালিভাষী বলে। এটা আর কাজ দিচ্ছে না, এটা আর আটকাতে পারবে না। পশ্চিমবঙ্গে সনাতনী এক আছে, পশ্চিমবঙ্গে সনাতনী আগামী দিন উত্তর দেবে এই রাজ্য সরকার। দেখেছিলাম ভোগ রান্না করতে গিয়ে সেখানে গ্যাস বন্ধ হলেই আগুন ছাড়াই রান্না হয়ে গেছিল। বীরবল কি খিচুড়ি মনে আছে? ওরম হয়ে মনে হলো কিছুটা রান্না করছিলেন। এর জন্য তো উনি হিজাব দিয়ে ঠাকুর উদ্বোধন করতে যান, মণ্ডপ উদ্বোধন করতে যান। সারা রাত পাপ করবে, সারাদিন পাপ করবে, তারপর মায়ের কাছে গিয়ে ক্ষমা চাইবে। আগে জনগণের কাছে ক্ষমা চাক, আগে জনগণের কাছে এসে হাত জোড় করে বলুক যে আমি এত কোটি কোটি টাকা কিভাবে চুরি করেছি। এই চেয়ারে বসার পর আমি কত ব্যবসাদার কলার ধরে তাদেরকে মারধর করে তাদের প্রপার্টি নিজের নামে লিখিয়ে নিয়েছি। অনেক কিছু খুলবে, চিন্তা করবেন না। আর বেশি দিন নেই, ভোট বক্স শেষ হোক, সরকারটা যাক, কে এখানে থাকবে আর কে বিদেশে থাকবে তার উত্তর জনগণ দেবে। অনেক বিএলএরা অনেক কাণ্ডকলাপ করেছিলেন বিহারে, 52 জন জেলের ভিতরে আছে। ভুলে গেলে হবে না, এটা কিন্তু কনস্টিটিউয়েন্সির কাজ, এটা কিন্তু কনস্টিটিউশন মেনে কাজ। এখানে চুরি করলে জেলে যেতে হবে, মমতা ব্যানার্জি আটকাতে পারবেন না। হ্যাঁ, হয়তো উনি যেরকম ভাবে নিজের মন্ত্রী আমলাদের জেলের ভিতরে অনেক সুযোগ সুবিধা করে দিয়েছেন, তেমন ভাবে আপনাকে সুযোগ সুবিধা করার চেষ্টা করবেন, কিন্তু তাও পারবেন না। তার কারণ হচ্ছে আপনি মন্ত্রীও না, আপনার পকেটে মালও নেই। চিন্তা করবেন না, আগামী দিন যদি সঠিক কাজ না হয়, মমতা ব্যানার্জি পরে আপনাকে কি শাস্তি দেবে সেটা পরের কথা, কিন্তু কনস্টিটিউশন আপনাকে ছেড়ে কথা বলবে না, এটা মাথায় রাখবেন। এটা তো সময় কথা বলবে, আমি বলবো না, সময় কথা বলবে।